শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করছি। বাড়ির কাজকর্ম সব সেরে যখন অন্ধকার ছিল তো শেয়ার করতে পারিনি, এখন চলে যাচ্ছি বাগানে ফুল তোলার জন্য। দেখো বন্ধুরা, এখনও কারোর বাড়ির কেউ ঘুম থেকে এখনও ওঠেনি। আমি আর আমার বর দুজনে মিলে চলে যাচ্ছি বাগানে ফুল তুলতে। তো যাই হোক বন্ধুরা, রাতের অন্ধকার ঘুচে গিয়ে নতুন একটা দিনের শুরু আর নতুন একটা সকাল। আর এই নতুন দিনের শুরুতে আমি সুদীপ্তা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, এখনো কোনো বাগানে কেউ ফুল তুলতে আসেনি। জুতো খুলে হাতে নিতে হবে। আমার বর দুজনে মিলে তাড়াতাড়ি চলে যাচ্ছে ফুল তোলার জন্য। সত্যি রাস্তাটা কেউ দেখো মানে এতটাই নির্জন, ভোরের আলো, এতটাই ভয় কাতুরে, আমার খুব ভয় পাচ্ছে। যেহেতু এখনো মানে এইসবে ভোরের আলো জুতো খুলে হাতে নিয়ে উঠেছে আর এত কাদা, আমিও জুতো খুলে হাতে নিয়ে নিতে হচ্ছে। তো আমিও জুতো খুলে হাতে নিয়ে যাওয়ার রাস্তা। আর দেখো, কারো বাগানে এখনো কেউ আসেনি, সব ফাঁকা। মানুষের যেটা জীবিকা সেটা তো তাকে করতেই হবে, তাই না? সে যতই ভয় লাগুক আর যেই লাগুক, মানুষকে তো যেতেই হবে। তো চলে যাচ্ছি। এত কাদা, এত স্লিপ, মানে পড়ে গেলেই হাতে পায়ে লাগার সম্ভাবনা খুব বেশি। তো সেগুলোকে উপেক্ষা করে চলে যাচ্ছি আমাদের বাগানে ফুল তোলার জন্য। করতেই তো হবে, ফুল তুলতেই হবে, এখন পুজোর সময়। অন্য সময় যাই হোক, কিন্তু পুজোর সময়টা একটু ভালো করে তুলে নিতে হবে। আর দেখো, এই বাঁশের মানে ব্রিজ বলবো না সেতু বলবো, সেটা পার হয়ে যেতে হবে। আমার তো কি ভয় লাগে, কেননা এগুলো তো আগে আমি করতাম না, তাই একটু ভয় ভয় লাগে আর কি। তবু মেয়ে তো, ঘর সংসার সামলেও মেয়েদেরকে বাইরের কাজও করতে হয়। তাই স্বামীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে যাচ্ছি বাগানে ফুল তোলার জন্য। দুদিকে বাগান, রাস্তা দিয়ে তার মাঝখান থেকে রাস্তা। ভালো করে খুঁটে তুলে নিতে হবে। যতই কষ্ট হোক, করতে যখন হবে আর কিছু করার নেই। বাগান পুরো ডুবে গেছে রাস্তা। দেখো, এখানে আবার একটু জল আছে, ওই জল পেরিয়ে আমাদের বাগান। ওই যে দূরে বাগানটা দেখা যাচ্ছে, ওটা আমাদের বাগান। চলে এসেছি আমাদের বাগানে ফুল। দেখো কত বড়, দুজনে মিলে, স্বামী স্ত্রী দুজনে মিলে ফুলটা তুলে নেব। এই যে ফুল তোলা শুরু করে দিয়েছি, খুব তাড়াহুড়ো করে ফুল তুলতে হচ্ছে, কেন পুজোর সময় তো একটু তাড়াতাড়ি ফুলটা যাবে আর কি, তাই একটু তাড়াহুড়োই আছে। কারণ মেয়েকে বাড়িতে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, মেয়ে ঘুমোচ্ছে। মেয়ে যদি উঠে পড়ে তো কান্না করবে, কি করব, সব দিকটাই সামলাতে হবে। এই যে বালতিতে ফুলগুলো রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব, আর বাড়ি গিয়ে কী কাজ করি সেগুলো তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিছু জামা কাপড় ধোয়াধুয়ি ছিল, সেগুলো করে নিয়েছি। এই যে এক এক করে আমি সব মিলে দিচ্ছি, একটার পর একটা, মানে হাতে কাজ লেগেই থাকে।
সেই ভোরতে গেছি, ভোর 4টা থেকে। আর লিখতেও হবে, ভালো করে লিখতে হবে। 20 টাকা অনেক দাম। 20 টাকা 3 দিন ধরে 20 টাকা ইনকাম। না, যেটা লেখা আছে সেটা দেখ, লিখ। আর মেয়ে ওইদিকে এতক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে, কান্না করছে। সত্যি মেয়েদেরকে যেই পাত্রে রাখা হোক না কেন, মেয়েরা ঠিক সেই পাত্রের আকার ধারণ করে নেয়। তো এক এক করে জামাগুলোকে ধুয়ে মিলে দিচ্ছি। এরপরে আমি আর ফুল গাঁথতে বসতে পারিনি, একটা কাকিমা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ফুলগুলো গেঁথে নিয়েছে। তো এরপরে আমি স্নান টান সেরে চলে এসেছি এবার বিছানাটাকে গোছ করার জন্য। কেন বাড়িতে বিছানা এলোমেলো থাকলে খুব দেখতে খারাপ লাগে, পরিষ্কার পরিচ্ছন্নটাই আমার খুব ভালো লাগে। আর আমার মেয়ে তো সারাদিন কতবার যে বিছানা মানে নষ্ট করে তার ঠিক নেই। আর আমি একদিক দিয়ে গোছাতেই থাকি আর ও একদিক থেকে এলোমেলো করতেই থাকে। আগে করে ও রাত থেকে এই একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এই পাতুনটা গায়ে দিয়ে শুয়েছিল। বাচ্চা মানুষ ও তো করবেই, আর আমি এক এক করে গুছোতেই থাকি। ভালো করে টান টান করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, ভালো করে ঝেড়ে পরিষ্কারভাবে ছিমছাম করে আমি গুছিয়ে নিচ্ছি। আমার মনের মতো যতক্ষণ না বিছানা গোছানো না হচ্ছে আমি বিছানাকে ঠিকঠাকভাবে গুছিয়েই ছাড়ব। তো আমার মেয়ে এখানে বলতে এসেছে যে মা আমাকে খিদে পাচ্ছে, খেতে দাও। আমি যে যাচ্ছি বাবু, কাজের তো শেষ নেই। আর ও একটু ক্যামেরার সামনে এসে অঙ্গভঙ্গি দেখিয়ে দিল। আমার বিছানা গোছানো কমপ্লিট, টান টান ভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরেই আমি ভোর থেকে শুরু হয়েছে কাজ। এই সব ঘরের মোটামুটি কাজকর্ম, সকালের কাজকর্ম মিটিয়ে এক কাপ চা নিয়ে বসে পড়েছে। আর দেখেছি যে কারেন্ট নেই, সেই ভোর থেকে উঠেছি। আর একটু পরে একটার পর একটা কাজ সেরে করে নেব। আমি চা বিস্কুট নিয়ে একটু বসে পড়েছি। বসেছি আর কারেন্টটাও চলে গেছে, সেই ভোর থেকে উঠেছি। কিরকম মাথাটা গরম হয়ে যাচ্ছে আর আসছে। কেমন লাগে বলো বন্ধুরা? এই একটু বসে চা বিস্কুট খাওয়ার সময় যদি একটু কারেন্ট না থাকে সেই ভোর থেকে উঠে, তো কেমন লাগে বলো? চলো বন্ধুরা চা বিস্কুটটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এরপরে তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। মেয়েকে সন্ধ্যেবেলায় একটু পড়তে বসিয়েছি, মেয়ে পড়াশুনো করছে, তারপরে একটু রান্না করে মেয়েকে খাইয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি।
দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। শুভরাত্রি।